আমাদের তাকওয়া, আমাদের আখলাক সংরক্ষণের জন্য আল্লাহ আমাদেরকে দুইটি বাউন্ডারি দিয়েছেন। এই দুইটি বাউন্ডারি মধ্যে প্রথম বাউন্ডারি হচ্ছে হায়া। প্রথম বাউন্ডারি হচ্ছে হায়া। আমরা বাংলাতে লজ্জা বলি, কিন্তু আরবিতে হাদিসের ভাষায় হায়া ব্যাপক অর্থবোধক। আর আরেকটা বিষয়, এর উপরে আল্লাহ আমাদেরকে আরেকটা বাউন্ডারি দিয়েছেন। এই বাউন্ডারি হচ্ছে গায়রাত। গায়রাত মানে আত্মসম্মান, আমাদের আত্মমর্যাদা। এই দুইটি জিনিস হচ্ছে আমাদের চরিত্র সংরক্ষণের সিকিউরিটি গার্ড, আমাদের বাড়ির বাউন্ডারি। আমাদের বাড়ির একটি সিকিউরিটি থেকে আমরা আমাদের দরজা তালা মেরে রাখি, দরজা বন্ধ রাখি। এরপরে বাহিরে আরেকটি বাউন্ডারি থাকে, কারো বাউন্ডারি থাকে, কারো বারিন্দা থাকে, এটার মধ্যে আরেকটি তালা থাকে। তো এইগুলা যদি নষ্ট হয়, যদি বাউন্ডারি নষ্ট হয়ে যায়, যদি ঘরের দরজা তালা নষ্ট হয়ে যায়, তাহলে খুব সহজেই আমাদের ভিতরে, ঘরের ভিতরে যে সম্পদ আছে এটা খুব সহজে চুরি হয়ে যাবে, খুব সহজেই নষ্ট হয়ে যাবে। এই জন্য শয়তান আমাদেরকে আমাদের বাউন্ডারিগুলো ধ্বংস করার চেষ্টা করে। এই বাউন্ডারিগুলো যখন ধ্বংস হয়, তখন ধীরে ধীরে মানুষও ধ্বংস হয়ে যায়। প্রথমত হচ্ছে মানুষের হায়া যদি নষ্ট হয়ে যায়, হায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, বুখারীর হাদিস। যদি তোমার হায়া না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই যে বাউন্ডারি নষ্ট হয়ে গেল, সিকিউরিটি কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে, চরিত্র নষ্ট হয়ে গেল। এখন যা কিছু চরিত্রহীনতা, এটাই তার কাছে একটি, তার জন্য খুবই সাধারণ বিষয়। অর্থাৎ তার যখন হায়া শেষ হয়ে গেল, তখন সে পৃথিবীতে যা কিছু সে করতে পারে, তার জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আর হায়া অর্থ হচ্ছে যে সে যখনই কোনো অন্যায় কাজ করবে, অনুচিত কাজ করবে, তখন তার ভিতরে একটি সংকুচতা তৈরি হবে। এটাই হচ্ছে হায়া। অন্যায় কাজ করার দ্বারাতে বা করার উদ্যোগ নিলে তার ভিতরে এক ধরনের সংকুচতা তৈরি হয়, এটাই হচ্ছে হায়া। আর এই হায়া যখন নষ্ট হয়ে যায়, তখন সে মানে অবলীলায় সব ধরনের অন্যায় অপকর্ম করে যেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার থেকে হায়া উধাও হয়ে যাবে, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই জন্য আমাদের যারা আমাদের ছেলে সন্তান, আমাদের ছেলে মেয়ে, তারা যেন ছোটোবেলা থেকেই তাদের মধ্যে যেন হায়া থাকে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তার হায়া, আল্লাহ তাকে যা দান করছেন এটা প্রাকৃতিকভাবে। হায়া যেমন একটা জিনিস, এটা তাকে শিক্ষা দিতে হয় না, এটা তার অন্তরে আল্লাহ প্রাকৃতিকভাবে একজন মানুষ হিসেবে তাকে দান করছেন। এরপরে যখন এটা শয়তান আমাদের সন্তানদেরকে বেহায়া করার জন্য বিভিন্ন উপকরণ তার সামনে পেশ করে, নাচ গান সহ যাবতীয় সংস্কৃতির নামে বিভিন্ন কার্যক্রমগুলো তাদের সামনে পেশ করে, তখন তার ধীরে ধীরে কী হয়ে যায়, তার হায়াটা দুর্বল হয়ে যায়। হায়া যখন দুর্বল হয়ে যায়, তখন ধীরে ধীরে তার কাছে অন্যায়, অপকর্ম, অশ্লীলতা তার জন্য একদম সাধারণ হয়ে যায়। এটা করতে, আর তার যে এই যে সংকোচতা ছিল, আল্লাহ যে তাকে নিয়ামত দান করেছিলেন হায়া, এটা যখন নষ্ট হয়ে গেল, তখন সে যে কোনো ধরনের অন্যায়, অপকর্ম, অবলীলায় করে যেতে পারে। এই জন্য শয়তান তার যে মূল সিকিউরিটিটা, এটাকে ধ্বংস করার চেষ্টা করে একবারে ছোটোবেলায়। দেখেন সারা দেশের মানুষ, সমস্ত মসজিদের ইমাম, সমস্ত মসজিদের খতিব, সমস্ত নামাজি মুসল্লি, সমস্ত মুসলমানরা বলে আমাদের সন্তানদেরকে গান শেখানোর প্রয়োজন নাই, তাদেরকে কোরআন শিক্ষা দিন। কিন্তু তারা বলে না, গান তাদেরকে শিখাইতে হবেই, তাদেরকে গান শিখাইতে হবেই। তাহলে এটার প্রতি আপনি আপনি বৎসরকে বৎসর দাবি জানাচ্ছেন যে আমাদেরকে কোরআনের শিক্ষক দিন, কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। তারা বলে না, তাদেরকে গান শিখাইতে হবে। তাহলে এত যে এটার প্রতি ইন্টারেস্টেড কেন? মানুষ চায় না, তারপরে মানুষের উপর চাপাই দিতে চায় কেন?
এটা হচ্ছে শয়তানের চাল, যে তাদেরকে ছোটোবেলায় তাকে নাচ গানের সাথে সম্পৃক্ত করে দিতে হবে, ছেলে মেয়ে এখানে তাদেরকে নাচাইতে হবে, এটা সংস্কৃতি। তখন কি হবে, তার ধীরে ধীরে তার হায়া নষ্ট হয়ে যাবে। তার হায়া যখন নষ্ট হয়ে যাবে তখন তাকে ইচ্ছা মতো ব্যবহার করা যাবে। এই বাউন্ডারি শেষ হয়ে গেল। আরেকটি বাউন্ডারি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা হচ্ছে কি গায়রত, আত্মসম্মান। এই হায়া এবং গায়রত দুইটার মাঝে পার্থক্য আছে। কোনো ক্ষেত্রে আলাদা করা যায় না, কিন্তু ক্ষেত্র বিশেষ এটাকে আলাদা করা যায়। হায়াটা সাধারণত ব্যক্তির সাথে সম্পর্কিত। একজন ব্যক্তির হায়া, বেহায়া, এটা সে ব্যক্তি। আর গায়রত, আত্মসম্মান, এটা ব্যক্তির সাথে তার পরিবার, তার অনেক কিছু সম্পর্ক। গায়রত, আত্মসম্মান, আমি আমার পরিবার, আমার স্ত্রী, আমার কন্যা, আমার বোন, আমার ফুফু, আমার খালা, এরা যদি অসম্মানী হয়, তারা অসম্মানিত হলে আমার গায়ে লাগে, এটা হচ্ছে আমার গায়রত, এটা হচ্ছে আমার আত্মসম্মান, এটা হচ্ছে কি আত্মসম্মান। এই গায়রত যখন মানুষের নষ্ট হয়ে যায় তখন তার পরিবার নষ্ট হয়ে যায়। একটি হাদিস আমরা শুনি, এই সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ ইবনে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি গায়রতটা বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি। আগে হায়ার আলোচনা করেছি, এখন গায়রতের আলোচনার জন্য হযরত সাদ ইবনে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, এর মাধ্যমে আমরা গায়রতটা বুঝতে পারি। তিনি একবার এক ঘটনাক্রমে একটি উক্তি করেন, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাতি লা যারাবতুহু বিস-সাইফি গায়রা মুসফিহিন আনহু। মুসলিম শরীফে হাদিস। তিনি বলেন, যদি আমি দেখতে পাই আমার স্ত্রীর সাথে, আমার পরিবারের সাথে কোনো একজন পরপুরুষ ঘনিষ্ঠভাবে একত্রিত হয়েছে, তাহলে আমি তার সাথে ফয়সালা করব আমার কুলা তরবারি দ্বারা। আমি কুলা তরবারি দ্বারা তার সাথে আমি ফয়সালা করব। অর্থাৎ আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো ভিন্ন পুরুষকে ঘনিষ্ঠভাবে দেখতে পাই, তাহলে আমি তাকে আমার কুলা তরবারি দ্বারা আঘাত করব। এই উক্তি যখন তিনি করলেন, এই কথাটা গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হ্যাঁ আমার সাহাবীরা, আমার সাদ ইবনে আবু উবাদা, তার গায়রত থেকে তোমরা আশ্চর্য হয়েছ? তার গায়রত থেকে আমার গায়রত আরও উন্নত। আমি যদি এইরকম পরিস্থিতি দেখতে পাই, তাহলে আমি এর চাইতে আরও কঠিন ফয়সালা করব। আর আমার চাইতে আল্লাহর গায়রত আরও উন্নত। তাহলে বুঝতে পারছেন গায়রত কাকে বলে। গায়রত হায়া ব্যক্তির সাথে, আর গায়রতটা আরও উপরে, তার ফুল ফ্যামিলি, তার সাথে সংশ্লিষ্ট সব কিছু বিষয়কে এটার সাথে সংশ্লিষ্ট রাখে। অর্থাৎ হায়ার মাধ্যমে সে ব্যক্তির চরিত্র সংরক্ষিত হয়, আর গায়রতের মাধ্যমে তার পুরা ফ্যামিলির রক্ষিত হয়। এই জন্য দুটি সম্পদ আল্লাহ আমাদেরকে দিছেন। এই জন্য তাফসীরের কিতাবে লেখা হয়েছে, কুল্লু উম্মাতিন উজিআতিল গায়রাতু ফি রিজালিহা উজিআতিস সিয়ানাতু ফি নিসাইহা। প্রত্যেক জাতির পুরুষদের আত্মসম্মান নারীদের সংরক্ষণের রক্ষা কবচ। একজন স্বামীর যদি গায়রত, আত্মসম্মান যদি কি থাকে, উন্নত থাকে, তাহলে তার স্ত্রী সংরক্ষিত থাকবে, তার স্ত্রী কি থাকবে, সংরক্ষিত থাকবে। একজন বাবার আত্মসম্মান যদি কি হয়, উন্নত হয়, তাহলে তার কন্যা সংরক্ষিত থাকবে। কারণ তার আত্মসম্মান এতটাই উন্নত, সে চিন্তা করে যে আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার যারা পরিবারভুক্ত ব্যক্তি, এরা সম্মানের সাথে আমার সম্মান জড়িত। আর যখন তার থেকে তার আত্মসম্মান বোধ যখন দুর্বল হয়ে যায়, তখন এই ব্যক্তির আর কি থাকে না, তার মধ্যে আর গায়রত থাকে না।
গায়রত যখন তার থেকে উধাও হয়ে যায় তখন এই ব্যক্তিকে বলা হয় দাইয়ুস। গায়রতহীন ব্যক্তির নাম হয়ে যায় কি? দাইয়ুস। অর্থাৎ এই ব্যক্তির মধ্যে আর কোনো আত্মসম্মান বোধ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ আত্মসম্মানহীন ব্যক্তি সে হচ্ছে দাইয়ুস। অর্থাৎ এই দাইয়ুস কিন্তু মহিলা না, দাইয়ুস হচ্ছে কি? পুরুষ। এই পুরুষ আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, তার পরিবারের কাছে কে আসলো আর কে গেল, তার স্ত্রীর কাছে কে এসে ঘনিষ্ঠ হলো আর কে আলাদা হলো, তার কন্যার কাছে কে আসলো আর কে গেল, তার বোনের কাছে কে আসলো আর কে গেল, এ ব্যাপারে লা উবালি, তার কোনো পরোয়াই নেই। তার স্ত্রী কার কাছে যায়, তার কাছে কে আসে, কোথায় যায়, কোথায় ঘুরে, এটা তার লা উবালি, এটা নিয়ে তার কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। তার কন্যা কোথায় যায়, কোথা থেকে আসে, কার কাছে যায়, তার কাছে কে আসে, এটা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ রাসূল বলেন সেই হচ্ছে দাইয়ুস, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। তাহলে বুঝতে পারছেন, হায়াও বুঝতে পারছেন, আত্মসম্মান বোধও বুঝতে পারছেন। আমাদের রক্ষা কবচ, চরিত্র সংরক্ষণের রক্ষা কবচ। একজন পরিবারের প্রধানের যদি গায়রত থাকে, আত্মসম্মান থাকে, তার অধীনস্থ ফুল ফ্যামিলির প্রতিটা সদস্য সংরক্ষিত থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের একটা হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষের ওপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামার, যে নিয়মতান্ত্রিক মদ খায়, হঠাৎ করে একদিন খাইছে এরকম না, নিয়মিত মদ পান করে, মুদমিনুল খামার। ওয়াল আক, মা বাবার অবাধ্য, মা বাবার নাফরমান সন্তান। ওয়াদ দাইয়ুস, আর 3 নম্বর হচ্ছে কি? দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে মেনে নেয়। ওই যে দাইয়ুসের পরিচয় রাসূল দিয়ে দিয়েছেন। 3 নম্বর ব্যক্তি হচ্ছে কি? দাইয়ুস, যার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এই ব্যক্তির পরিচয় রাসূল এখানেই দিয়েছেন, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে মেনে নেয়। তার স্ত্রী, তার কন্যা, তার বোন, তার পরিবারের সদস্য, এরা কোথায় গেল, কি করলো, তারা কোনো অশ্লীল কাজে জড়িত কিনা, এটা নিয়ে তার কোনো পরোয়া নাই। সে অবলীলা মেনে নেয়, তার আত্মসম্মানে কোনো বাধে না। রাসূল বলে এই ব্যক্তি হচ্ছে কি? দাইয়ুস। এই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। এই দাইয়ুস শব্দটি রাসূল বলেছেন। আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের আমল, আমাদের ঈমান সংরক্ষণের জন্য আল্লাহ 2টি রক্ষা কবচ দিয়েছেন। কয়টি রক্ষা কবচ দিয়েছেন? 2টি। একটা হচ্ছে হায়া, একটা হচ্ছে আত্মসম্মান, একটা হচ্ছে গায়রত। এই গায়রত এবং হায়া যখন মানুষ থেকে উধাও হয়ে যায় তখন সে আর মানুষের কাতারে থাকে না। এই জন্য আমরা দেখতে পাই যে আপনারা যারা দেশে বিদেশে ঘুরেন, আমাদের বাংলাদেশের একটি পরিবেশ আছে। এখনও আমাদের পারিবারিক কাঠামো, এখনও আমাদের আমাদের স্ত্রীগণ, আমাদের কন্যাগণ, এখনও তারা মেজরিটি তারা পর্দা পুশিদা করে নিজেদেরকে একটু ভালো রাখার চেষ্টা করেন। কিন্তু যখন আপনি ইউরোপ আমেরিকাতে যাবেন, পশ্চিমা সংস্কৃতি, এরা একদম উলঙ্গ অর্ধউলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করে। এটা তাদের এটা তাদের জন্য কোনো সাধারণ এটা কোনো বিষয়ই নয়। আর তাদের এতটাই ব্যক্তি স্বাধীনতা, সেখানে স্বামী তার স্ত্রীকে এইসব ব্যাপারে শাসন করতে পারে না। যদি শাসন করতে যায় তখনই এসে পুলিশে হানা দেয়। সেখানে
বাবা তার কন্যাকে বলতে পারে না যে এটা করতে পারবা না, তাহলে কি হয়ে দাঁড়ায় যে এই যে তাদের হায়াও গেছে, মানে হায়া ব্যক্তির সাথে, অর্থাৎ তার স্ত্রীর হায়া নাই, তার কন্যার হায়া নাই, তার বোনের হায়া নাই, সারা বেহায়া হয়ে গেছে। আর তার আরেকটি রক্ষা কবচ যেটা দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে তার গায়রত, আত্মসম্মান, এটা তার অভিভাবকের থেকে উধাও হয়ে গেছে। সে ইচ্ছা করলেও আর এটা প্রয়োগ করতে পারে না। আর মেজরিটি তাদের মন মানসিকতা, তাদের চিন্তা চেতনা এমনটা হয়ে গেছে যে এদেরগুলার কোনো লাগেই না। এটা একেবারে সাধারণ বিষয়। এই জন্য আমরা এই দুইটি বিষয়কে আমরা আজকে আলোচনা করলাম যে আমরা আমাদের চরিত্রকে যদি সংরক্ষণ করতে চাই, আমাদের আখলাককে যদি রক্ষা করতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম জীবন ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কেরাম যেরকম জীবন ব্যবস্থা গ্রহণ করেছিলেন, সেটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আরও বেশি বেশি কোরআন এবং হাদিস পড়তে হবে। তাহলে আমরা উন্নত চরিত্রের অধিকারী হতে পারবো। আর উন্নত চরিত্র যদি আমাদের হয়, উন্নত আখলাক যদি হয়, তাহলে কিয়ামতের দিন আমাদের সমস্ত আমল থেকে এটাই হবে সবচাইতে ভারী এবং সবচাইতে ওজনদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।